আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, এবং সে অবশ্য এই বিষয়ে অবহিত। 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল আদিয়াতে যে নিশ্চয়ই মানুষ হচ্ছে বড়ই অকৃতজ্ঞ, এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এবং সে অবশ্যই এই বিষয়ে অবহিত। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষের যে নিজস্ব অনুভূতি এবং তার যে কাজ সেটাই হচ্ছে তার জন্য সাক্ষ্য হয়ে যায় যে সে জানে যে সে কতটুকু অকৃতজ্ঞ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। শাহিদ শব্দটি এখানে এসেছে। শাহিদ শব্দের অর্থ হচ্ছে সাক্ষ্য। সো কোনো কিছুর প্রতি সাক্ষী হওয়া। সো এখানে আমরা দেখি যে শিন হা দাল এই 3টা লেটার থেকে শাহিদ এসেছে, এবং এখানে স্পেশালি যে লেটারটা ইউজ করা হয়েছে ইয়া শাহিদ বলে এটাকে লঙ্গার করা হয়েছে। সেখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহিদ না বলে বলছেন শাহিদ। তো যখন এটা শাহিদ হতো যে শিনের সাথে যদি আলিফ দেওয়া হতো তাহলে সেটা অর্থ হচ্ছে বোঝানো হতো যে এটা শুধুমাত্র একবারই হয়, যে একবার করে ফেললো এটা শেষ। কিন্তু যখন এটা শাহিদ বলা হচ্ছে যে হায়ের পরে ইয়া দিয়ে এটাকে লঙ্গার করা হচ্ছে, সেটা হচ্ছে যে এটা অল দ্য টাইম হচ্ছে, সেটা একবারের না, এটা প্রতিনিয়ত হচ্ছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ শুধু একবার এটা সাক্ষী হয় তা না, সে এটা সাক্ষী হচ্ছে প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সে যে কতটুকু অকৃতজ্ঞ সেটার সাক্ষী হচ্ছে সে প্রতি মুহূর্তে। সো মানুষ নিজেই হচ্ছে তার এই অকৃতজ্ঞতার সবচেয়ে বড় প্রমাণ। সো এখানে শাহিদ শব্দটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অলওয়েজ উইটনেসিং, এটা একটা কন্টিনিউয়াস কাজ, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন এখানে। সো মানুষ হচ্ছে তার কাজের ব্যাপারে সে যে কাজগুলো করছে, যে ধরনের অ্যাটিটিউড শো করছে, যে ধরনের কথা বলছে, প্রত্যেকটা জিনিসেরই সে নিজে সাক্ষী হয়ে যাচ্ছে। শুধুমাত্র তার বাহ্যিক কার্যকলাপের না, বরং হচ্ছে তার ইনার সেলফ, সে অন্তরে কি চিন্তা করে সেটারও সাক্ষী কিন্তু সে নিজে। সো এটা এমন হতে পারে যে সে হয়তো বা তার আচার আচরণকে কোনোভাবে অন্য মানুষের চোখে লুকিয়ে রাখতে পারে, সেটা অন্যরা তাকে দেখে নাও বুঝতে পারে, যেটা আমরা খুব স্বাভাবিকভাবেই দেখতে পাই আমাদের আশেপাশে জীবনে, যে কিছু মানুষকে মনে হবে যেন তাদের মতো আল্লাহ ভক্ত বা আল্লাহ ভীতি তাদের চেয়ে বেশি আর কারো হতে পারে না, কিন্তু আমরা দেখি যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা হচ্ছে অকৃতজ্ঞর মতো কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে অস্বীকার করে থাকে। সো বাইরে থেকে যদিও সেটাকে লুকিয়ে রাখা যায়, কিন্তু তার নিজের যে ফিলিংস, সে নিজে তো জানে যে সে কি করেছে এবং সেই ব্যাপারে সে নিজেই হচ্ছে সাক্ষী হয়ে যায়। সো এখানে ওয়া ইন্নাহু, এই যে হু শব্দটা এখানে বলা হয়েছে, এটা হচ্ছে একটা প্রোনাউন। এই হু শব্দটার অর্থ কি হতে পারে? ম্যাক্সিমাম তাফসীরকারগণ বলেছেন যে এই হু শব্দটা দিয়ে মানুষকেই বোঝানো হয়েছে। আগের আয়াতে যেমন বলা হয়েছে যে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, এই আল ইনসান শব্দটাকে রিফ্লেক্ট করার জন্য এখানে হু শব্দটা বলা হয়েছে। তো সেটা যদি হয় তাহলে আমরা দেখি যে মানুষ নিজেই হচ্ছে নিজের কাজের বা নিজের চিন্তা ভাবনার জন্য প্রতিনিয়ত সাক্ষী হয়ে যাচ্ছে। আবার কোনো তাফসীরকারগণ বলেছেন যে এখানে হু বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রেফার করা হচ্ছে, এবং সেই যখন এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রেফার করার অর্থে ব্যবহার করা হয়ে থাকে তখন এটার অর্থ এমন হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী হয়ে যাচ্ছেন যে মানুষ কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা আদায় করছে। সো দুইটা অর্থই গ্রহণযোগ্য হতে পারে, যদিও ম্যাক্সিমাম তাফসীরকারগণ গ্রহণ করেছেন হচ্ছে মানুষের ক্ষেত্রে যে মানুষ নিজেই হচ্ছে তার কাজের ব্যাপারে, তার চিন্তা ভাবনার ব্যাপারে, আচার আচরণের ব্যাপারে সে হচ্ছে সাক্ষী হয়ে যাচ্ছে। সো এখানে আমরা দেখি যে মানুষ যা কিছু করে সেখানে তার যে হিডেন মোটিভ থাকতে পারে বা তার গোপন ইচ্ছা যা কিছু থাকতে পারে, কোন ইন্টেনশনে সে করেছে সেটা সেই হয়তো বা বলতে পারবে, অন্য কেউ বলতে পারবে না। বাহ্যিকভাবে কাজটা যত সুন্দর বা যত
আল্লাহ ভীতিময় মনে হোক না কেন, তার ইন্টেনশন কি ছিল সেই ব্যাপারে সেই হচ্ছে সবচেয়ে বড় সাক্ষী। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষের এই যে মনের যে অবস্থা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালোভাবে জানেন, এবং যখন তাকে জাজ করা হবে তখন তার সেই বাহ্যিক কাজের উপরে শুধু না, তার ইন্টেনশনের উপরে তাকে জাজ করা হবে। সো প্রত্যেক কাজের ফলাফল হচ্ছে তার ইন্টেনশনের উপর, তার নিয়তের উপরে নির্ভরশীল। এবং এই নিয়তের ব্যাপারে মানুষ নিজেই হচ্ছে সবচেয়ে বেশি ওয়াকিবহাল, সে সবচেয়ে বেশি জানে তার নিজের ব্যাপারে সে কোন নিয়তে এটা করেছে। পুরো ওয়ার্ল্ড হয়তো বা এটাকে ভিন্নভাবে দেখছে, কিন্তু তার নিজের মনের মধ্যে কি আছে সেটা সে নিজে জানে, এবং সেটার ব্যাপারে সে নিজেই সাক্ষী হয়ে যাবে সেদিন। আমরা জানি যে সেদিন হচ্ছে এমন কঠিন দিন হবে যখন মানুষকে আল্লাহর সামনে হাজির করা হবে, যে তখন তার মুখকে সিল মেরে দেওয়া হবে, তখন তার শরীরের বাকি অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। তো সেদিন হচ্ছে মানুষ তার নিজের কাজের ব্যাপারে নিজেই সাক্ষী হবে, এবং তার কাজের উদ্দেশ্য কি ছিল সেটা সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দিবেন। কাতাদা রহমতুল্লাহ আলাইহি থেকে বলা হয়েছে যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী হিসাবে বোঝানো হয়েছে। আবার বলা হয়েছে যে এই হু শব্দটা দিয়ে মানুষকেও বোঝানো হতে পারে, এবং এই ব্যাপারেও অনেক তাফসীরকারগণ ব্যাখ্যা করেছেন এভাবে। সো যাই হোক না কেন, এখান থেকে অবভিয়াস যেটা সেটা হচ্ছে মানুষের কথা এবং মানুষের কাজের মাধ্যমেই হচ্ছে সে এটা সাক্ষী হয়ে যায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও এই ধরনের কথা বলেছেন যে সে যে ডিসবিলিভ করেছে, অস্বীকার করেছে, সেটা সাক্ষী সে নিজেই হয়ে যাবে। তো এই আয়াতগুলো থেকে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মনের মাঝে যা কিছু রয়েছে সেটাকে সেদিন প্রকাশিত করে দিবেন, এবং মানুষ নিজেই তার কাজের সাক্ষী হিসাবে তার কাজকে সেদিন উপস্থাপন করবে। সূরা কিয়ামতে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সেদিন মানুষকে অবহিত করা হবে সে যা সামনে প্রেরণ করেছে এবং পশ্চাতে ছেড়ে দিয়েছে, বরং মানুষ নিজেই তার নিজের সম্পর্কে চক্ষুমান। তো এখানেও আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, সে নিজেই নিজের ব্যাপারে সাক্ষী, সে নিজেই সেটা দেখতে পাচ্ছে এবং অন্য কাউকে সেটা প্রুভ করার প্রয়োজন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন যে এবং ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, এবং সে নিশ্চিতই ধন সম্পদের ভালোবাসায় মত্ত। তাহলে প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে মানুষ হচ্ছে চরম মাত্রায় অকৃতজ্ঞ, কিন্তু অকৃতজ্ঞ হলে কি হবে, ডে অফ জাজমেন্টে সে নিজেই নিজের ব্যাপারে সাক্ষী দিবে। সো যখন আমি নিজেই নিজের ব্যাপারে সাক্ষী দিব, আমি নিশ্চয়ই নিজেই নিজের পায়ে কুঠার মারতে চাই না, নিজের পায়ে কুড়াল মারতে চাই না, নিজের ক্ষতি নিজে করতে চাই না। তার মানে আমাকে সচেতন হতে হবে যে আমি আসলে কি ধরনের সাক্ষী দিতে যাচ্ছি ডে অফ জাজমেন্টে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার আরেকটা দুর্বলতা এখানে, সেটা যে ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, এবং সে নিশ্চিতভাবেই ধন সম্পদের ভালোবাসায় মত্ত। এই যে মানুষ দুনিয়াবি কাজে এত বেশি ব্যস্ত হয়ে যায়, অথবা সে যে অকৃতজ্ঞ হয়ে যাচ্ছে, তার এই সাক্ষীর কথা সে ভুলে যাচ্ছে, তার কারণ কি? তার কারণ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তার সম্পদের ভালোবাসায় সে এত বেশি পাগল পাড়া হয়ে যায় যে বাকি সব সত্য সে ভুলে যায়, যে এগুলো যে অকাট্য সত্য, এগুলো যে কোনোভাবেই ভুল হওয়ার না, সেই কথাগুলো সে তখন ভুলে যায়। তার মনের উপরে, তার চিন্তা ভাবনার উপরে যেন একটা কাভার পড়ে যায়, সে সম্পদের মোহে এত বেশি মুগ্ধ হয়ে পড়ে। এই আয়াতের ব্যাপারে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে দুইটা অপিনিয়ন রয়েছে। এর অর্থ হতে পারে, আর একটা অর্থ হচ্ছে যে সে হচ্ছে চরম মাত্রায় সম্পদের প্রতি, সম্পদের ভালোবাসায় সে আসক্ত, এটা একটা অর্থ হতে পারে। এবং আরেকটা অর্থ হচ্ছে যে সে সম্পদের ভালোবাসা তার কাজের মধ্যে প্রকাশ পায়, এবং সে হচ্ছে অতিমাত্রায় কৃপণতা প্রকাশ করে হচ্ছে সম্পদের ভালোবাসার জন্য। সো এখানে দুইটা অর্থই প্রযোজ্য হতে পারে, যে সে এত বেশি সম্পদকে ভালোবাসে যে সম্পদকে ভালোবাসার কারণে সে হচ্ছে কৃপণ পর্যায়ে চলে যায়, বা কৃপণতাই হচ্ছে তার কাজের মধ্যে প্রকাশ পেয়ে যায়। এবং দুইটা অর্থই কারেক্ট বলে তাফসীরকারগণ বর্ণনা করেছেন। সো এখানে বলা হচ্ছে যে ইন্নাহু
ইন্নাল্লাহু লিহুব্বিল খায়রি লাশাদিদ। লিহুব্বিল খায়র, কিসের ভালোবাসা? এখানে বলা হচ্ছে খায়র। খায়র মানে হচ্ছে উত্তম জিনিস, যে কোনো ভালো জিনিসকেই খায়র বলা হয়ে থাকে, এবং এটা হচ্ছে জেনারেল সেন্সে বলা হয়ে থাকে। কিন্তু আমরা দেখি যে খায়রকে ম্যাক্সিমাম সময় যেই অর্থে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে সম্পদ, যে কোনো ধরনের ধন সম্পদ বোঝানোর জন্যই হচ্ছে খায়ের বলা হয়ে থাকে, যদিও এর অর্থ হচ্ছে গুড বা যে কোনো ধরনের ভালো বোঝানো, ইন জেনারেল এটা বোঝানো হয়ে থাকে। সো এখানে একটা অর্থ হতে পারে যে কোনো ভালো জিনিসের প্রতি মানুষের যে ইন্টেন্স লাভ সেটাকে বোঝানো হতে পারে, অথবা তার সম্পদের প্রতি যে ইন্টেন্স লাভ সেটা এখানে বোঝানো হতে পারে, অথবা হচ্ছে এখানে ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্রে যে সম্পদ পাওয়া যায় সেটাও অর্থ এখানে হতে পারে। সো এখানে মূলত আমরা ভালো বলতে এখানে মানুষের কাছে সবচেয়ে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে তার ধন সম্পদ। যে যত বেশি ধন সম্পদে যত রিচ তত বেশি হচ্ছে সে নিজেকে মনে করে যে সে সবচেয়ে বেশি সৌভাগ্যবান, এবং মানুষের সম্পদের প্রতি ভালোবাসা হচ্ছে যুগ যুগান্তরের, একদম প্রাচীন কাল থেকে এটা চলে এসেছে, এখনো রয়েছে, যে সে মনে করে যে সম্পদ থাকা মানেই হচ্ছে সেখানে তার সমস্ত ভালো কিছু রয়েছে, সমস্ত বেনিফিট, সমস্ত গুডনেস হচ্ছে এই সম্পদের মধ্যে রয়েছে, এবং সেই সম্পদের মোহে সে হচ্ছে ব্যস্ত হয়ে পড়ে, সেই সম্পদের ভালোবাসায় সে ব্যস্ত হয়ে পড়ে। লিহুব্বিল শব্দটা হচ্ছে হুব মানে হচ্ছে ভালোবাসা, সো লিহুব্বিল হচ্ছে আউট অফ ভালোবাসা। সো এখানে আমরা খায়ের শব্দটা সম্পর্কে আর একটু আলোচনা করলে সেখানে দেখতে পাবো যে মানুষ সম্পদের প্রতি এত বেশি আসক্ত হয়ে পড়ে যে তখন হচ্ছে সে সম্পদটা কোন উপায়ে অর্জন করা হচ্ছে সেটার প্রতি সে আর তখন খেয়াল করে না। সো যে কোনো অনৈতিক উপায়ে হলেও সে হচ্ছে সম্পদে হচ্ছে নিজেকে অনেক বেশি প্রাচুর্যশীল চিন্তা করতে বা দেখতে ভালোবাসে, এবং সেটার জন্য কি ধরনের কনসিকুয়েন্স তাকে ডে অফ জাজমেন্টে সাফার করতে হবে সেটার কথা সে আসলে চিন্তা করে না। সো আমরা এখানে খায়ের শব্দটার অর্থ দেখি যে এটা বিশাল একটা অর্থ রয়েছে, যে কোনো ধরনের গুডনেস যেমন এটার মধ্যে রয়েছে, তেমনি যেমন চ্যারিটি হতে পারে, তারপরে হচ্ছে পাবলিক ওয়েলফেয়ার হতে পারে, যে কোনো জ্ঞান, তারপরে হচ্ছে সুখ, শান্তি, এই সমস্ত কিছুই হচ্ছে গুডনেসের মধ্যে অন্তর্ভুক্ত। তো এই সমস্ত কিছুর জন্যই মানুষ আসলে লালায়িত, এই সমস্ত কিছুই মানুষ পেতে চায়। তবে ম্যাক্সিমাম তাফসীরকারগণের মতে এই খায়ের শব্দ বলতে এখানে সম্পদের কথাই বোঝানো হয়েছে। দুনিয়াবি সম্পদ অর্জনের জন্যই মানুষ হচ্ছে আনগ্রেটফুল হয়ে পড়ে, কানুদ হয়ে পড়ে, এক্সট্রিমলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অকৃতজ্ঞতা শো করে, এবং তার কাজে কর্মে সেটা প্রকাশ ঘটে পড়ে শুধুমাত্র এই সম্পদের ভালোবাসার কারণে। এবং যদিও সম্পদ হচ্ছে আমাদের জন্য ভালোর উপায়, সম্পদ হতে পারে আমাদেরকে অনেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক পছন্দনীয় অবস্থানে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে আমরা এই সম্পদকে ইউটিলাইজ করি হচ্ছে শুধু নিজের ভালোর জন্য, এবং সেই জন্য হচ্ছে যদি খারাপ কোনো পথ ফলো করতে হয় সে ব্যাপারেও মানুষ কুণ্ঠাবোধ করে না, বরং আস্তে আস্তে হচ্ছে সম্পদের লোভ তার মধ্যে এমনভাবে বেড়ে যায় যে কোন পথে সে এই সম্পদ অর্জন করছে সেটা তখন সে আর চিন্তা করে না। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খায়ের বলতে আসলে মানুষের এই সম্পদ লাভের প্রতি যেই ভালোবাসা, যে আসক্তি, এবং সে কারণে সে যে আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা শো করছে, তার নির্দেশ অমান্য করে সেটার উপরেই মূলত ফোকাস করা হয়েছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যে অ্যাটাচমেন্ট সম্পদের প্রতি, ধন সম্পদের জন্য মানুষ যেভাবে প্রতিটা মানুষের মধ্যেই যে একটা আকর্ষণ রয়েছে, সেই আকর্ষণটাকে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন, যে এটাকে রংলি ইউজ করার কারণে হচ্ছে সে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়ে যাচ্ছে, এবং সে দুনিয়াবি কমফোর্ট, দুনিয়াবি শান্তি, দুনিয়াবি সুখ বা প্রভাব প্রতিপত্তি লাভের উপায় হিসাবে এই সম্পদকে ব্যবহার করছে, এবং সেটা করতে যেয়ে সে আসলে কোন ওয়ে ফলো করছে সেটা কখনো চিন্তা করে না, এবং এর মাধ্যমেই হচ্ছে সে কানুদে পর্যবসিত হচ্ছে। সো এখানে আমরা দেখি লিহুব্বিল
বিল খায়র বলা হচ্ছে, লি হচ্ছে ফর। সো এখানে হচ্ছে যে একটা পারপাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শো করছেন যে কেন সে এই সম্পদের পিছনে এভাবে মত্ত হয়ে ঘুরছে। এই পারপাসটা বোঝানোর জন্য তিনি এখানে লি শব্দটা ব্যবহার করেছেন এবং হুব শব্দটা বলা হয়েছে। হুব শব্দের অর্থ হচ্ছে টু বি লাভড, যে ভালোবাসা পাওয়ার যে চেষ্টা সেটাকে এখানে বোঝানো হয়েছে। হুব শব্দ দিয়ে বোঝানো হয় কোনো কিছু হচ্ছে অ্যাপ্রুভ হয়ে যাওয়া, কোনো জিনিসকে স্বীকৃতি দেওয়া বোঝানোর জন্য হচ্ছে হুব শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। আবার হুব শব্দ দিয়ে যে জিনিসটার প্রতি ভালোবাসা শো করা হচ্ছে সেটাও বোঝানো হতে পারে। যে কোনো জিনিস যখন মানুষের প্রশান্তির কারণ হয় সেটাকেও হচ্ছে হুব বলা হয়ে থাকে। এবং লি হুব্বিল বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সে এটা পাওয়ার জন্য পারসিস্টেন্ট থাকে, সে এটা পাওয়ার জন্য কন্টিনিউয়াসলি চেষ্টা করতে থাকে। এবং এই হুবের ডেফিনেশন বলতে যে বলা যায় যে যখন তুমি কোনো কিছু দেখো যেটা হচ্ছে তোমার জন্য ভালো মনে হয় এবং তুমি সেটা পাওয়ার জন্য চেষ্টা করতে থাকো, পারসিস্টেন্টলি সেটার জন্য তুমি চেষ্টা করতে থাকো এবং সেটা না পাওয়া পর্যন্ত থামার কোনো চেষ্টা থাকে না, সেটা বোঝানোর জন্য লি হুব শব্দটা ব্যবহার করা হয়েছে। সো এখান থেকে আমরা দেখি যে দুইটা অর্থ প্রকাশ পায়। একটা হচ্ছে যে তুমি মনে করো যে এটা তোমার জন্য ভালো, এবং সেকেন্ড যে জিনিসটা যে এটা পাওয়ার জন্য যা করা দরকার সমস্ত কিছুই তুমি করতে চাও, এটাই হচ্ছে হুব। তাহলে এখানে মানুষের একটা চিন্তা ভাবনা যে কোনো জিনিসকে তার জন্য ভালো মনে করা এবং সেই ভালোটা পাওয়ার জন্য তার কনসিস্টেন্ট এফোর্ট, কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাওয়া, এই দুইটা অর্থকে বোঝানোর জন্য এখানে লিহুব শব্দটা ব্যবহার করা হয়েছে। লিহুব্বিল খায়রি লা শাদীদ, শাদীদ শব্দটা এসেছে। সো শাদীদ শব্দটা এসেছে সিদ্দা থেকে, যেটার অর্থ হচ্ছে স্ট্রং, কোনো কিছু খুব শক্তিশালী বোঝানোর জন্য, অতিমাত্রায় বোঝানোর জন্য, তীব্রতা বোঝানোর জন্য হচ্ছে সিদ্ধা শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। শিন দাল দাল এই তিনটা লেটার থেকে, এবং কোনো জিনিসকে খুব টাইটলি বেঁধে রাখা সেটাকেও সিদ্ধা বলা হয়ে থাকে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ হচ্ছে এই সম্পদের ভালোবাসায় নিজেকে একদম আষ্টে পৃষ্ঠে টাইট করে শক্তভাবে নিজেকে যেন বেঁধে রেখেছে। সো আমরা দেখি যে এই সম্পদের জন্যই মানব জাতির হিস্ট্রিতে এই সম্পদের জন্য আমরা দেখি যে একজন আরেকজনকে খুন করেছে, হত্যা করেছে, একজন আরেকজনের কাছ থেকে সম্পদ পাওয়ার জন্য কিভাবে প্রতারিত করেছে একজন আরেকজনকে। এই সমস্ত কিছুই আমরা আমাদের ইতিহাস থেকে দেখতে পাই, আমাদের বর্তমান জীবনে দেখতে পাই যে সম্পদের লোভে মানুষ পশুর চেয়েও কত নিম্নতম স্তরে চলে যেতে পারে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে আল্লাহর প্রতি মানুষের অকৃতজ্ঞ হওয়া, আল্লাহর সাথে মানুষের যে ডিস্টেন্স তৈরি হওয়া, সেই ডিস্টেন্স তৈরি হওয়ার মূল কারণ হচ্ছে সম্পদের প্রতি তার অতিরিক্ত ভালোবাসা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথার পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনেক হাদিস রয়েছে যেখানে আমরা মানুষের এই সম্পদের প্রতি ভালোবাসার প্রতিফলন দেখতে পাই। যেখানে বলা হয়েছে বুখারী শরীফের হাদিসে যে আদম সন্তানকে যদি 2 উপত্যকা ভর্তি সম্পদ দেওয়া হয়, সে তখন তৃতীয়টার জন্য চাইবে। এবং তার প্যাট, আদম সন্তানের প্যাট আসলে মাটি ছাড়া আর কোনো কিছু দিয়েই ভর্তি হওয়া সম্ভব না। তো সুবহানাল্লাহ, আমরা দেখি যে মানুষের চাওয়ার আসলে কোনো শেষ নাই, মানুষের আকাঙ্ক্ষা শুধু বাড়তেই থাকে। তার যখন $1 মিলিয়ন হচ্ছে তখন সে আরও $2 মিলিয়ন জন্য চিন্তা করছে। তার যখন একটা বাড়ি আছে তখন সে আরেকটা বাড়ির জন্য চিন্তা করছে। তার যখন একটা লাক্সারিয়াস কার আছে তারপরে সে চিন্তা করছে আরেকটা লাক্সারিয়াস কার কীভাবে পাবে। সো মানুষের চাওয়ার কোনো শেষ নাই, এবং সেই চাওয়ার কারণে দেখা যায় যে সে এই সম্পদের ভালোবাসার কারণে সে হচ্ছে আস্তে আস্তে আল্লাহর কাছ থেকে দূরে সরে যাচ্ছে, সেটা সে অনেক সময় চিন্তাও করতে পারে না। আরেকটা হাদিসে এসেছে যে আদম সন্তান হচ্ছে যখন বৃদ্ধ হয়, যখন তার বয়স বাড়তে থাকে, তার জীবনে 2টা আকাঙ্ক্ষা তার সাথে সাথে বাড়তে থাকে। একটা হচ্ছে সম্পদের প্রতি ভালোবাসা, আর একটা হচ্ছে দীর্ঘজীবন কামনা করা। সো এখানে একটা জিনিস যেটা, যে সম্পদের প্রতি, সম্পদ থাকাটা খারাপ না, কিন্তু সম্পদের প্রতি ভালোবাসাটা যখন এরকম অতিমাত্রায় চলে যায়, যখন সেটা হচ্ছে মানুষকে আল্লাহ সম্পর্কে চিন্তা ভাবনা করতে বাধা দেয়, আল্লাহর ভয় থেকে
ভয় সম্পর্কে তাকে উদাসীন করে দেয়, তখন সেটা হচ্ছে খারাপ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবীদের কথা জানি, উসমান রাদিয়াল্লাহু আনহুর কথা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর কথা, যারা অনেক সম্পদশালী ছিলেন, কিন্তু সেটা তাদের জন্য বাধা হিসাবে দাঁড়ায় নাই, কারণ সম্পদটাকে তারা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজে লাগিয়েছেন। তো যখনই মানুষ এই সম্পদের ভালোবাসায় অন্ধ হয়ে পড়ে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ সম্পর্কে অবজ্ঞা প্রদর্শন করে, তখনই এই সম্পদ তার জন্য খারাপ। এবং মানুষের স্বাভাবিক ধর্মই হচ্ছে সে ডিপলি অ্যাটাচড টু সম্পদ, যে তার ওয়েলথের প্রতি, সম্পদের প্রতি, টাকা পয়সার প্রতি তার একটা ভালোবাসা সবসময়ই রয়েছে। এখন সেই ভালোবাসাটাকে আমি কতটুকু কন্ট্রোল করতে পারছি, আমার নফস কতটুকু কন্ট্রোল করতে পারছি, সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আমার ঈমান আসলে আমাকে কোন পথে পরিচালিত করছে, আমাদের ঈমানের স্ট্রেংথ কতটুকু, সেটা আমরা সেখান থেকে দেখতে পাই। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মাঝে এই স্বভাবের মাঝে এটা রেখে দিয়েছেন যে ভালো জিনিস তাকে অ্যাট্রাক্ট করবে, সেটা পাওয়ার জন্য সে চেষ্টা করবে, সম্পদ তাকে অ্যাট্রাক্ট করবে, সেটার জন্য সে কষ্ট করবে। এবং কিন্তু মানুষ মনে করে যে এই সম্পদ পাওয়ার মধ্যেই হচ্ছে তার চিরন্তন শান্তি রয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে তার যে ডিভাইন গাইডেন্স রয়েছে, সেই কোরআনকে ফলো করার মধ্যেই আসলে আমাদের চিরন্তন শান্তি। আমরা পথ ভুলে তখন অন্ধের মতো শুধু সেই সম্পদের পিছনেই ঘুরতে থাকি এবং তখনই দেখা যায় আমরা ভুল পথে চলে যাচ্ছি। সো আমাদেরকে যেটা সর্বতোভাবে বুঝতে হবে সেটা হচ্ছে যে ভালো কোনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো বলেছেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডেফিনেশন অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে বুঝতে হবে, এবং কোনখানে আমাদের সাফল্য সেটাও আমাদের কোরআন সুন্নাহ অনুযায়ী বুঝতে হবে। তখনই দেখা যাবে যে এই যে ইন্টেন্স লাভ আমাদের মধ্যে রয়েছে সম্পদের, তখন সেই সম্পদের লাভকে আমরা হচ্ছে ওভারকাম করতে পারবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সেটাকে কাজে লাগাতে পারবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে সম্পদ সেটা না যে তোমার অনেক টাকা পয়সা রয়েছে, বরং সম্পদ হচ্ছে তোমার আত্মতৃপ্তি। তো যত সম্পদই থাকুক না কেন, মানুষের মধ্যে আত্মতৃপ্তি যদি না থাকে তাহলে সে আসলেই কখনো সম্পদশালী হয় না। কারণ আমরা এমন সম্পদশালী দেখি যে তাদের বিলিয়ন বিলিয়ন ডলার রয়েছে, কিন্তু তারা আসলে ঠিকভাবে ঘুমাতে পারে না, তাদের খাবারের মধ্যে প্রচুর রেস্ট্রিকশন রয়েছে, তারা প্রতিনিয়ত স্ট্রেসের মধ্যে থাকে। তাহলে সেটা আসলে তাদের জন্য সম্পদ হলো না, বরং সেটা তাদের ক্ষতির কারণই হয়ে যাচ্ছে। সূরা ফজরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, যে তোমরা ধন সম্পদকে প্রাণ ভরে ভালোবাসো। এটা মানুষের স্বাভাবিক ধর্ম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে মানুষের এই সম্পদের প্রতি ভালোবাসার কারণে হচ্ছে সে এই কানুদের পর্যায়ে চলে যাচ্ছে। সো এখানে আমরা দেখি যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা আয়াতে ঘোড়াগুলোর শপথ করেছিলেন, সেটা পরিপ্রেক্ষিতে তিনি এখন আমাদেরকে বলছেন যে মানুষ হচ্ছে অকৃতজ্ঞ, এবং সে কি করে, সে অকৃতজ্ঞ হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নিয়ামতগুলোকে ভুলে যেয়ে সে শুধুমাত্র তার প্রতি যে চ্যালেঞ্জ বা কষ্ট এসেছে সেটাকেই সে স্মরণ করে। আর সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে সে তার সম্পদের প্রতি অতিমাত্রায় তার ভালোবাসা, এবং সে কারণেই হচ্ছে সে এই পথে ধাবিত হচ্ছে। সো এখানে আমরা দেখি যে মানুষ নিজেই হচ্ছে তার এই কাজের সাক্ষী হয়ে যাচ্ছে, মানুষ নিজেই তার এই অ্যাটিটিউডের সাক্ষী হয়ে যাচ্ছে, এবং তার এই ইনগ্রেটিটিউড বা অকৃতজ্ঞতার যে আচার ব্যবহার বা যে ধরনের কাজ এর ফলাফল হিসেবে দেখা যাচ্ছে সেটারও সাক্ষী সে হয়ে যাচ্ছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ অর্জনে কখনোই নিষেধাজ্ঞা দেন নাই, বরং সম্পদ অর্জন করতে হবে, এবং সেটা যত আমাদের যদি সম্পদ থাকে সেটাই আমরা ইসলামের কল্যাণে কাজে লাগাতে পারবো। কিন্তু সেই সম্পদ অর্জন করার সময় এই ইন্টেন্স লাভ যদি আমাদের মধ্যে ব্যারিয়ার হিসেবে চলে আসে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ থেকে আমরা দূরে সরে যাই, তাহলেই হচ্ছে সেটা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। এবং অবশ্যই একজন বিলিভার, একজন মুমিন সম্পদ অর্জন করবে, সে ধনশালী হবে, কিন্তু টু দ্য এক্সটেন্ট যে সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের প্রতি সে কম্প্রোমাইজ করবে না। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে তার একটা কবিতার মধ্যে যে যতক্ষণ পর্যন্ত পানি হচ্ছে নৌকার নিচে থাকে ততক্ষণ পর্যন্ত এই পানিটা হচ্ছে নৌকাকে ভাসতে সাহায্য করে, কিন্তু যখনই এই পানি নৌকার মধ্যে প্রবেশ করে যায় তখনই সেটা ডুবে যায়। সো এটার উদাহরণটা হচ্ছে এরকম যে যতক্ষণ পর্যন্ত আমরা দুনিয়ার বুকে যতক্ষণ পর্যন্ত আছি, দুনিয়ার আমার অন্তরটা ততক্ষণ পর্যন্ত
সঠিক পথে থাকবে, ব্যালেন্সড ওয়েতে থাকবে, যতক্ষণ পর্যন্ত এই দুনিয়াকে আমি আমার অন্তরে প্রবেশ করাচ্ছি না, দুনিয়ার আকাঙ্ক্ষা, দুনিয়ার ভালোবাসা আমার অন্তরে প্রবেশ করবে না। যেই মুহূর্তে এই দুনিয়ার ভালোবাসা আমার অন্তরে প্রবেশ করছে, তখনই আমার অন্তর সিঙ্ক করছে, তখনই আমার অন্তর ডুবে যাচ্ছে এবং আল্লাহ থেকে দূরত্ব তৈরি হচ্ছে। সূরা তাকাসুর বলা হয়েছে আলহাকুমুত তাকাসুর, যে প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফিল রাখে। তো সুবহানাল্লাহ, যে এই যে মানুষ আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হচ্ছে, আল্লাহর কথা ভুলে যাচ্ছে, তার মেইন কারণ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে সম্পদ লাভের আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার কারণেই হচ্ছে মানুষ গাফিল হয়ে যাচ্ছে, মানুষ ধ্বংসের পথে চলে যাচ্ছে। এই ব্যাপারে একটা ঘটনা উল্লেখ করছে এখানে, সেটা হচ্ছে একজন সাহাবীর ব্যাপারে। সেই সাহাবীর এই ঘটনাটা হাদিসে, সহিহ হাদিসে উল্লেখ করা হয়েছে যে একজন সাহাবী, তার নাম ছিল হচ্ছে সালাবা ইবনে হাতিব আল আনসারি রাদিয়াল্লাহু আনহু। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন উপস্থিত হলেন এবং তিনি অনেক গরিব ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে তার জন্য দোয়া করতে, তাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ধন সম্পদ দান করেন। তখন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে হয়তো বা তার যা আছে সেটাই তার জন্য সঠিক বা তার জন্য এর চেয়ে বেশি ক্ষতিকর। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তোমার যা আছে সেটার মধ্যেই তুমি সন্তুষ্ট হও। তিনি বললেন যে আমি যদি উইশ করি তাহলে হচ্ছে মদিনার যত সম্পদ আছে সেই সম্পদ আমার পায়ের কাছে গড়াবে, কিন্তু আমি সে ধরনের ধন সম্পদ আশা করি না। তো এই কথা শুনে সেই লোক চলে গেল এবং কিছুদিন পরে সে আবার আসলো এবং আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল তার জন্য দোয়া করতে, যে তাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ধন সম্পদ দেয় এবং সেই ধন সম্পদ থেকে তিনি হচ্ছেন যার যা প্রাপ্য বা যে হচ্ছে গরিব রয়েছে, প্রয়োজন রয়েছে, তাকে তিনি দান করবেন। তো আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো হাতকেই আসলে ফিরিয়ে দেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক ধন সম্পদ দান করলেন, যে প্রচুর ছাগলের মালিক হলেন সেই সাহাবা। এবং যখন দেখা গেল যে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার কারণে তার সেই সম্পদ বাড়তেই থাকলো এবং বাড়তে বাড়তে এমন অবস্থায় হলো যে সেই সম্পদ আর সিটির ভিতরে রাখা সম্ভব হলো না, তখন তাকে সিটির বাইরে যেতে হলো। এবং যখন তিনি সিটির বাইরে গেলেন তখন দেখা গেল যে এর আগে তিনি প্রতিটা নামাজ কিন্তু মসজিদে আদায় করতেন। যখন তাকে সিটির বাইরে যেতে হলো তখন তিনি আর সেটা করতে সক্ষম হলেন না এবং সেখানে শুধুমাত্র তিনি জোহর এবং আসরের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পড়তে লাগলেন এবং বাকি নামাজগুলো হচ্ছে তিনি বাইরে, সিটির বাইরেই পড়তে থাকেন। এবং আস্তে আস্তে তার সেই সম্পদ এত বাড়তে লাগলো যে সেইটাও তার জন্য, সেই জায়গাটাও তার জন্য সংকীর্ণ হয়ে গেল। তখন তিনি হচ্ছেন আরও দূরের জায়গায় গেলেন যেখানে তিনি তার এই সম্পদের জায়গা করতে পারবেন। এবং তখন দেখা গেল তিনি শুধুমাত্র ফ্রাইডের জুমা প্রেয়ার পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীক হতেন এবং তিনি যেখানে ছিলেন সেখানেই একা একা বাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে নিতেন। এবং তারপরে যখন তার সম্পদ আরও বাড়তে লাগলো এবং তিনি আরও দূরবর্তী এলাকায় চলে গেলেন, তখন দেখা গেল যে তিনি জুমার নামাজ এবং জামাতের নামাজ দুইটা থেকেই বঞ্চিত হলেন এবং দুইটা থেকেই হচ্ছে তখন নিজে একা একাই তিনি সেখানে নামাজ পড়তে লাগলেন। সো কিছু সময় চলে যাবার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে জিজ্ঞাসা করলেন সেই সাহাবা সম্পর্কে। তখন তারা বলল যে তার সম্পদ এমন পরিমাণে বেড়ে গিয়েছে যে সে মদিনা থেকে অনেক দূরে চলে গিয়েছে, সে কারণেই হচ্ছে তাকে শহরে আর দেখা যায় না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে আফসোস ফর সালাবার জন্য আফসোস, সালাবার জন্য আফসোস, সালাবার জন্য আফসোস। তো আমরা অনেক সময় মনে করি যে ধন সম্পদ আমাদের অনেক কাঙ্ক্ষিত, আমরা সেই ধন সম্পদ পেতে চাই, কিন্তু সেই ধন সম্পদ কিভাবে আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় সেটা অনেক সময় আমরা উপলব্ধি করতে পারি না।
সূরা হুদে বলা হয়েছে, যে ব্যক্তি পার্থিব জীবন ও তার চাকচিক্যই কামনা করে, হয় আমি তাদের দুনিয়াতেই তাদের আমলের প্রতিফল ভোগ করিয়ে দেব এবং তাতে তাদের প্রতি কিছুমাত্র কমতি করা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, যে এই দুনিয়াকে পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমাদেরকে যাতে ক্ষতিগ্রস্ত না করে দেয় আখিরাতের জীবনে, সেই ব্যাপারে আমরা সর্বত সচেতন থাকতে পারি।